কারখানার পাওয়ার প্ল্যান্টে দুটি বয়লার রয়েছে। এই বয়লার দুটির প্রতিটির ক্ষমতা 75 টন পার আওয়ার স্টিম জেনারেশন করে থাকে। এই স্টিমের মাধ্যমেই টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং প্রসেসে প্রয়োজনীয় স্টিম সরবরাহ করা হচ্ছে। বয়লারে যে স্টিম জেনারেশন করা হচ্ছে গ্যাসের সাথে এয়ার সরবরাহে প্রয়োজনীয় এয়ার এই ড্যাম্পারের সাহায্যেই সরবরাহ করা হয়। বয়লারটি চালুর জন্য অত্যাধুনিক বিএমএস সিস্টেম অর্থাৎ বার্নার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটি ডিসিএস এর মাধ্যমে পরিচালিত হয়। অত্যাধুনিক এই বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বয়লার অটোমেটিক্যালি ফায়ারিং তথা এর প্রেসার নিয়ন্ত্রণ ও স্টিম জেনারেশন কন্ট্রোল হয়ে থাকে। বয়লারে ব্যবহৃত গ্যাস ফ্লো কন্ট্রোল ভালভটি অত্যাধুনিক এবং এটি ডাটা কেবলের মাধ্যমে বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত রয়েছে। ডিসিএস প্যানেল থেকেই এই ড্যাম্পার মোটর অটোমেটিক্যালি চালু করা হয় এবং এর যে অ্যালার্ম আসলে পরে সেটাও দেখা যায় এবং ফল্ট অ্যালার্ম রিসেট করা হয় তথা এখান থেকে স্পিড কম বেশি করা হয়ে থাকে। বয়লার ড্যাম্পার মোটরটি কন্ট্রোল করার জন্য এখানে ভিএফডি সিস্টেম ব্যবহার করা হয়েছে। ভিএফডি সিস্টেমের বেশ কয়েকটি সুবিধা রয়েছে। এটা এনার্জি সেভিং, তাছাড়া এর ওভারলোড, শর্ট সার্কিট এগুলোর প্রোটেকশন রয়েছে এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী। এটি ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশনে ব্যবহৃত হয়। স্মুথলি এর স্পিড আপ ডাউন করা যায়। ভিএফডি যেহেতু ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, আমরা জানি সিনক্রোনাস স্পিড সমান 120 f/p। এফ হলো ফ্রিকোয়েন্সি এবং পি হলো নাম্বার অফ পোলস। যেহেতু মোটরের ক্ষেত্রে নাম্বার অফ পোলস ফিক্সড, সেজন্য স্পিড পরিবর্তনের ক্ষেত্রে বা চেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র এর ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেই স্পিড চেঞ্জ করা সম্ভব। ডিসি সিস্টেমের ফ্রিকোয়েন্সি 0 অর্থাৎ ফিক্সড, কিন্তু এসি সিস্টেমের ফ্রিকোয়েন্সি কেবল চেঞ্জ করা যায়। এজন্য শুধুমাত্র এসি ড্রাইভ মোটরের ক্ষেত্রে ভিএফডি সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। পিএলসি সিস্টেমের সাহায্যে ভিএফডি সিস্টেমের সাথে ডিসিএস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। এই পিএলসি সিস্টেমের মাধ্যমে ভিএফডি সিস্টেমের যে অ্যালার্মগুলো আসছে সেগুলো পিএলসি হয়ে ডিসিএস প্যানেলে পরিলক্ষিত হচ্ছে এবং পিএলসি থেকে এর সাথে যে এইচএমআই সংযোগ রয়েছে সেটিতেও এখানে শো করছে। পিএলসি প্যানেলের যে এইচএমআই রয়েছে, এইচএমআইতে ড্রাইভ প্লেট ফেইলিওর অ্যালার্ম দেখা যায়। এছাড়া কমিউনিকেশন ফেইলিওর অ্যালার্মও দেখা যায়। এজন্য আমরা প্রথমত এর যে কমিউনিকেশনের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়েছে সেই অপটিক্যাল ফাইবারের কানেকশন ইন্টারচেঞ্জ করে আমরা চেক করি। অপটিক্যাল ফাইবার পরিবর্তন করার পরে দেখা যায় একই সমস্যা রয়েছে। তদুপরি আমরা অপটিক্যাল ফাইবারের কন্টিনিউটি চেক করি, যা সঠিক পাওয়া যায়। এর ফলে আমরা সঠিকভাবে ফল্ট আইডেন্টিফিকেশনের জন্য আরেকটি বয়লারের যে ড্যাম্পার মোটর রয়েছে সেটিতে ল্যাপটপ, পিএলসির সাথে ল্যাপটপ কানেক্ট করে তার যে ল্যাডার ডায়াগ্রাম সেটি আমরা পর্যবেক্ষণ করি এবং একই সাথে আমাদের যে এই বয়লারের ড্যাম্পার ইউনিটটি বন্ধ হয়ে আছে এটাতে যে অ্যালার্ম শো করছে সেটাতেও ল্যাপটপ লাগিয়ে এর যে ল্যাডার ডায়াগ্রাম আছে দুটার মধ্যে তুলনা করি। দুইটা ল্যাডার ডায়াগ্রাম তুলনা করে আমরা কিছু অ্যালার্ম খুঁজে বের করি এবং তৎপ্রেক্ষিতে এর যে ফ্রিকোয়েন্সি ড্রাইভের দ্য ড্রাইভ প্লেট ফেইলিওর এই অ্যালার্মটা, এটা আমরা নিশ্চিত হই যে এর যে কোনো একটা পাওয়ার সেলে সমস্যা রয়েছে। আমরা সাধারণত যখন কোনো মোটরকে অপারেট করি তখন 3 ফেজ এসি ডাইরেক্টলি আমরা ইউজ করি, কিন্তু ভিএফডির ক্ষেত্রে কিন্তু সে ধরনের ঘটে না। ভিএফডির ভিতরে 3টি স্টেজে কাজ হয়। প্রথম স্টেজে এর যে এসি সাপ্লাই দেওয়া হয় এসিটাকে রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে ডিসিতে কনভার্ট করা হয়, কারণ এসিতে যে ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্জ এটা ফিক্সড। এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মোটরটা যেহেতু স্পিড কম বেশি করা হবে সেই জন্য এই স্পিডটাকে চেঞ্জ করার জন্য প্রথমে এসি সাপ্লাইকে ডিসিতে পরিণত করা হয়। আর এই ডিসিতে পরিণত করার পর এর যে বিভিন্ন কন্ট্রোল সার্কিট থাকে এই কন্ট্রোল সার্কিটের মাধ্যমে আমরা আসলে মোটরটি কত স্পিডে রান করাবো, স্পিডটা কম বেশি হবে অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা যে কম বেশি করব সেই লজিক সার্কিটগুলোর জন্য এই ডিসি কন্ট্রোল লজিকটা এর ভিতরে দ্বিতীয় স্টেজে করা হয়। থার্ড স্টেজে এই যে ডিসি সাপ্লাই
হলো এই ডিসিটাকে পুনরায় আবার ইনভার্টার সার্কিটের মাধ্যমে এসিতে কনভার্ট করা হয় এবং সেই এসি সাপ্লাইয়ের মাধ্যমে লাস্টে মোটরের সাপ্লাই দেওয়ার ফলে মোটরের আরপিএম কম বেশি করা হয়, অর্থাৎ মোটর রান করা হয়। পিএলসি ল্যাডার ডায়াগ্রামে যে লজিকগুলো আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন সার্কিটগুলোতে রিলেগুলো এনার্জাইজ ডিএনার্জাইজ অবস্থায় যেগুলো আছে সেগুলোকে আমরা টেস্ট করার পর অর্থাৎ ফল্ট ফাইন্ডিংয়ের জন্য বিভিন্ন ফোর্স ভ্যালু দিয়ে পর্যবেক্ষণ করি এবং ফাইনালি আমরা এটা শিওর হই যে এর ড্রাইভ প্লেট ফেইলিওর অর্থাৎ এর কোনো একটি পাওয়ার সেলের সমস্যা রয়েছে, অর্থাৎ এর নির্দিষ্ট একটি পাওয়ার সেলের সমস্যা রয়েছে, সেটি পরিবর্তন করা প্রয়োজন। পাওয়ার সেলের মধ্যে এর যে ভোল্টেজ ডিসি ভোল্টেজগুলো আছে সেটাকে আমরা ব্রেকার অফ করে এর ভোল্টেজটা 0 করি এবং যেহেতু ক্যাপাসিটর এর মধ্যে চার্জ অবস্থায় থাকতে পারে সেজন্য একটু টাইম নিয়ে যখন ভোল্টেজ কমপ্লিটলি ডিসচার্জ হয় তারপরে আমরা এই পাওয়ার সেল পরিবর্তনের কাজ শুরু করি। পুরনো যে পাওয়ার সেলটি সেটির সাথে যে ফিউজগুলো আছে এবং সেটি যে বেসের সাথে লাগানো তার বোল্টগুলো এবং কেবলগুলো যেখানে লাগানো আছে সেই ড্রয়িংগুলো আমরা করি এবং নির্দিষ্ট কানেকশনগুলো পর্যবেক্ষণ করি এবং লিখে রাখি। পরবর্তীতে যে পুরনো পাওয়ার সেলটি পরিবর্তন করে সেক্ষেত্রে নতুন পাওয়ার সেলটি সংযোগ করি এবং এর যে পিএলসি প্যানেলের সাথে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেকশন আছে এই অপটিক্যাল ফাইবারের কানেকশনগুলো আমরা ইন্টারচেঞ্জ করে চেক করি। অপটিক্যাল ফাইবারে পিএলসিতে পাওয়ার দিলে পরে এর এক ধরনের রে বের হয় এবং সেটা দেখে আমরা নিশ্চিত হই যে এর কমিউনিকেশন কানেকশনগুলো সঠিক রয়েছে। এই কানেকশনগুলো পাওয়ার সেল নতুন সংযোগের পর সেখানে আমরা সংযোগ করি এবং কন্ট্রোল রুম থেকে ডিসিএসের মাধ্যমে আমরা প্যানেলটিকে রিসেট করি। রিসেট করার পর সব কিছু স্বাভাবিক দেখা যায়। স্বাভাবিক হওয়ার পর আমরা সেখান থেকে ড্যাম্পার মোটরটি ফ্রিকোয়েন্সি ড্রাইভের সাহায্যে চালু করি। চালু করলে এটা স্বাভাবিকভাবে চালু হয় এবং সমস্যা দূরীভূত হয়। এভাবে আমরা কিছুক্ষণ চালু রাখার পরে আবার এটা ডিসিএস প্যানেলের মাধ্যমে বন্ধ করি। বন্ধ করলে সেটি আবার নর্মালি বন্ধ করার পর সেটি আবার রিসেট করা হয় এবং স্বাভাবিকভাবেই এটা রিসেট হয়। পাওয়ার সেলটি পরিবর্তনের পর যেহেতু সব কিছু স্বাভাবিক হয়ে যায় এই কারণে আমরা ফাইনালি বুঝতে পারি যে এর পাওয়ার সেল ইউনিটেই সমস্যা রয়েছে, যার কারণে ভিএফডি সঠিকভাবে কাজ করছিল না। এভাবে বয়লারের ড্যাম্পার ইউনিটের ভিএফডি কন্ট্রোল সিস্টেমটি অ্যালার্ম দূরীভূত করে সমস্যার সমাধান করা সম্ভব হয়।